আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। গতকাল গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রীতিভোজ, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র উন্মুক্ত রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও জেলা জামায়াত পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি বের করে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্য, জেলা বিএনপি, নড়াইল প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সভায় নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল আমন শিকদার ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বক্তব্য দেন। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গতকাল শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে জুলাই আন্দোলন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে তারা জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সৃজনশীলভাবে উপস্থাপন করে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়া এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে আটা বোঝাই একটি ট্রাক বসতঘরের উপর উল্টে পড়লে সুরাইয়া নামে এক অন্তঃসত্ত্বা নারী ঘটনাস্থলে নিহত হন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে মাদারীপুরের ডাসারে ফার্নিচারের দোকানে রাখা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম নীরব শরীফ নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দোকান মালিক রবিউল আহত হয়েছেন। গতকাল উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।